বন্ধুগণ, হাসলাম এই কারণে, নির্বাচনের আগে ভোট বাহিনীর প্রধান উনি বলেছিলেন সবার জনসম্মুখে উচ্চস্বরে বলেছিলেন, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড। কি হলো, এখন চুপ কেন? জনাব তারেক রহমান 1 মাসের ভিতরে দেখিয়ে দিলেন আজকের ফ্যামিলি কার্ড বিতরণ করে 37,000 পরিবারকে তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পাইলট প্রকল্পের প্রথম ধাপ তিনি শুরু করলেন। এইভাবেই শুরু করবেন। তোমরা কিছুই করতে পারবে না। তোমাদের কাজ হলো রাস্তায় রাস্তায় বিশৃঙ্খলা, দেশের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা আর বিভিন্ন স্লোগান দিবে। কোনো কাজ হবে না। এবার তো তোমাদের তকদির ভালো যে তোমরা এতটা সিট পেয়েছো, নাইলে 20-30টা তোমরা সিট পাবে না। তোমাদের জন্য মহা ওষুধ আছে আওয়ামী লীগ। বুঝছো, আগে তো সেই গুপ্ত ছিল না, এখন তো আওয়ামী লীগ নাই, তাই বার হয়েছ। আর তোমাদের সেই একটা নতুন চামচা দল টোকাই এনসিপি, এদেরকে দিয়ে উস্কাইতেছ, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিএনপির প্রতি সদয় আছেন, জনাব তারেক রহমানের প্রতি সদয় আছেন। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে সম্মান দেওয়ার তাকে সম্মান দিবেনই। যত বাধা বিঘ্ন আসে না কেন, তিনি এগিয়ে যাবেন, কারণ আল্লাহর রহমত বরকত ওনার উপর আছে। উনি যেখানে যাচ্ছেন সব কিছুই বাজিমাত হচ্ছে। ওনার কথার কাজে অনেক মিল আছে। দেখুন, দেখতেই থাকুন। কাজে দেশকে অযথা বিভ্রান্তকর বক্তব্য, অরাজকতা করে কোনো লাভ হবে না। বাংলার জনগণ জনাব তারেক রহমানের পিছনে আছে, আর আল্লাহর রহমত আছে নিশ্চয়। কাজে দেখতে থাকুন বাংলাদেশ কোথায়, কিভাবে সুন্দর শান্তির দেশ হবে, সেটাই দেখবেন ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন উনি সুন্দরভাবে বাংলাদেশকে একটি শান্তির ও সুন্দর দেশ করে তুলুন, এই আশা করি। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুগণ, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল।